বন্ধুরা নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাকে আশীর্বাদে আমি ভালো আছি। আমি অন্য জমিতে যাবো, ক্ষেতটা দেখে আহি, ধানগুলা পাকছে নাকি। সাথে থাকেন। অনেক রোদ, আমার নাট মন্দির যে রোদ উঠছে, সবাই তো মোটামুটি ধান মান কেটে চাপিয়ে লেছে। আমাকে ধান মন্দির ফাঁকেই নাই। এই রোদ বেঁচে, এই রোদে যদি ধান না যায় তো সমস্যা। বৃষ্টি থাকলে প্রচুর রোদ, যাই দেখি ভাই ধানগুলা রোদের মধ্যে কাটা পারলে মনে কর ভালো। খের শুকানি, ধান শুকানি, এই বৃষ্টি থাকলে তো সমস্যা। ধান শুকানি, খের শুকানি, অনেক ঝামেলা। এই যে বন্ধুরা এসে বললাম, এই যে এটা হলো আমাদের জমি। এটা আমাদের নিজের জমি না, জমিটা আমরা লাভে রাখছি। এখন তো গেছে, দেখা যায় আর কিছুদিন পরে কাটন যাইব। বন্ধুরা এই দেখ, এই যে এই খেতগুলা কেটে নিছে, আমরা আন্তরিক কাটতে পারলাম না, এগুলো কাটাইছি। ওই যে আমরা ধান কাটা শেষ, বোঝা যাইতেছে। আর আমাকে অন্তর কাটার কোনো খবরই নেই। আসলে বন্ধুরা মানে আসলে যে জমিতে কামলার যে দাম, ধান কাটায় 800 টাকা ঘিরে কামলা নেন নাকি, 12,000 টাকা বাকি, 11,000 টাকা বাকি। লাভ নাই, কৃষকের সব দিক দিয়েই সমস্যা। এক পাখি জায়গায় প্রচুর ধান হইলে প্রচুর 35 মন বা 40 মন হাইস্ট, এই বেশি না। বোঝা নিয়ে যাবেন, এসে আসেন আসেন। কয় হাজার টাকা বাকি? 10,000, 12,000। যাই হোক, খেত দেখলাম, আমার লাগে জিগাইলাম, নিম্নতম 10,000, উপরে 12,000। যাই হোক, এখানে খেত দেওয়া শেষ, মানে বাড়ি জামগা। বাবার নাকি আলাপ করে দেখি কারণ যায় নাকি। যেগুলা কাঁচা রয়েছে ওগুলো আর পাকবো না, ওগুলা সিটাই তাই দিই বাড়িতে যাই বাবার নাকি আলাপটা করি। এই পুকুরটা জাল দিয়ে বানিয়েছে। আগে এইভাবে জাল দিয়ে বেড় দিয়ে আগেকার দিনে মাছ মারতো। এখন এইটা এই জায়গায় আছে আমাদের এইদিকে। গাছের নিচে আইলাম, শান্তি ফিরে পেলাম। হ্যাঁ, এটা গরম, মজা লাগবা নিচে, গাছের নিচে। যাই হোক, আজকে প্রচন্ড গরম, অনেক রোদ উঠছে, বেলা আছে অনেক। যাই গরুটা যাবার নাকবো। আজকে গরুটা যাবার নাকবো মা, যে গরম করছে মানে সম্ভবনাথ। বন্ধুরা এই যে গরু যাবাইতেছি, যে গরম, আমরা মানুষ থাকা পারি না, ওরা কেমনে থাকবো? খুবই কষ্ট এই গরমের মধ্যে। এসে ভাল লাগবো রে, ঠান্ডা হয়ে এবার ভাল লাগবো। একে একে দিমু, দিমু, এটা আবার একটু ই করে, নড়াচড়া করে দেখে
ওইটা দিলে কি হইব আবার ময়লা নিয়ে হালাই শ্যাম্পু এনে দিব নাকি আমি তো শ্যাম্পু হইলো দাও দৌড়ারি দিয়ে দাও শ্যাম্পু শ্যাম্পু দিয়ে কষলে দিই শ্যাম্পু দিয়ে দিলাম বললাম যে শ্যাম্পু না দিলে যে উঠ পারছে না এত সময় একজনে পেলাম না ঘুরে যাইবেন নিয়ে গেল আবার কি দিবেন স হ্যাঁ কি দেশ শ্যাম্পু মরে ওদের কি জানি গরমে যোগ পানছে নাকি জল খাই না তো তো বন্ধুরা এখন রান্নাবাড়ি করতেছি তো আজকে রান্নাবাড়ি করতেছি হলো মুসুরির ডাল তো এই যে ডালটা বসিয়ে দিছি ডালটা গইলে গেছে গা তো এর মধ্যে কাঁচামরিচ আর কয়েকটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিব এই যে ডালটা গইলে গেছে তো আমাদের কয়েকটা কাঁচামরিচ আর এই যে পেঁয়াজ কেটে রাখছি দিয়ে দিই ডাল ভাত দেওয়ার কোনো কলঙ্ক নেই ডাল ভাত খাও রাস্তা দিয়ে এটা যাও তো এই কথাই আছে ডাল ভাতে তো এর মধ্যে লবণ আগেই দিয়ে দিছি ডালটা গলার নিকে তো আর সাথে আছে আলু ভাজি তো আলু ভাজিটা কেটে নিছি এবার ধুয়ে নিব তো আমরা আলু ভাজিটা ধুয়ে নিই পরে হলুদ দিয়ে দিই হলুদের ফাঁকি দিয়ে দিলাম মরিচের ফাঁকি নামিয়ে নেব ডালটা তারপর সোমবার দেবো নামিয়ে নিই তারপর সোমবার দেবো সোমবার তেল দিয়ে দিছি একটা তেজপাতা শুকনো মরিচ গোটা জিরে পেঁয়াজ আর রসুন আছে ডালটা দিয়ে দিলাম তো বন্ধুরা ডালটা হয়েছে ডালটা তো হয়ে গেছে এবার আলু ভাজি ভেজে নিই তো আলু ভাজি নিয়ে তেল দিয়ে দিলাম আলুগুলো লবণ দিয়ে মেখে রাখছিলাম এনে যে অনেকটা কমে গেছে মানে হুঠা হুঠা হয়েছে জলও ছেড়ে দিছি যে অনেকগুলো জল উঠছে তো আলু ভাজি দিতে দিই আলু দিই হলুদের ফাঁকি মরিচের ফাঁকি দিয়ে দিলাম আমার প্রিয় জিনিস রান্না করবো আলু ভাজি
মুসুরির ডাল আর হলো আলু ভাজি। মাছ না হলে এটা হলে আমার খুব মজা। আলু ভাজা দিয়ে লাল লাল হয়েছে, পরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিই। লবণ বাড়িয়ে দিয়ে দিচ্ছি, লবণ দিলাম। আমরা আলু ভাজা এসে নামিয়ে নিই। অফ করছে। গরম মস্তি নাই তো বাইরে তো রোদ, কোনো জায়গায় খাওয়ার মতো রকম সিস্টেম নাই। এনে আর কি যে ঘরে কইছি ফ্যান দিতে ঘরে খায়, তার তো কারেন্ট গেছে গা, গরম বাইরে রোদ। ওরার মধ্যে ডেলি ভালো রস। খরার মধ্যে কোনোটাই ভালো লাগে না, ডাল ভালো লাগে না, তরকারি ভালো লাগে না। আমার কি ভালো লাগে, বেশি ভালো ডাল। তাই তেজকা ডাল ডাললাম, যে ডাল দেখে দেখি। তাদের গাম কারেন্ট এলো, তাও একটু আরামে খাওয়ানো যাইব। শরীর মধ্যে তো ঘেমে গেছে হালকা। আমি আর মা একটু পরে খামু, গো বেশি খাইতে থাক। মুসুর ডাল কেমন খাইলে? মুসুরির ডাল প্রতিদিনই রান্না, রাতে কয়েকদিন আছে রোজ এক মনে মুসুরির ডাল ছেড়ে দিলা। হ্যাঁ, তুই ডাল হইলে খাবি নে। বন্ধুরা আজকে এই পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।